এসি রুম থেকে টেনে রাস্তায় এনে হিসেবে বলবো আজকে যদি গুলি খেতে হয় আজকে সবার আগে ডিসি মাসুদকে বলবো গুলি করেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে কেউ বাড়ি ফিরবো না এখান থেকে ইনশাআল্লাহ। আমাদের দাবি যদি আজকে প্রজ্ঞাপন জারি না করে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে আমরা অনেক ভদ্রতা নম্রতা আমরা শিক্ষক মানুষ হিসাবে অনেক দেখিয়েছি। প্রয়োজনে যদি আজকে আমাদের রাজপথে শুয়ে থাকতে হয় আজকে যদি গুলি খেতে হয় আজকে সবার আগে ডিসি মাসুদকে বলবো গুলি করেন। অন্যায় তো এই শিক্ষক গুলাকে আপনি জল কামান দিয়েছেন কালকে আপনি ক্রস ফায়ার করেন সবাইকে মেরে ফেলেন মাদ্রাসা বন্ধ করে দেন তাল বাহানা শুরু করছেন। আপনার প্রশাসনের হাতিয়ার কতগুলো আছে সেটা দেখবো। আজকে সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষকরা কালকে আপনি দাওয়া করেছেন মনে করেছেন সবাই চলে যাবে তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আজকে এখানে অবস্থান করতেছি আমরা। আজকে দেখিয়ে দিব প্রশাসন কাকে বলে প্রশাসন দিয়ে আপনি আমাদেরকে কিভাবে টাকান। আজকে আপনার উপদেষ্টাকে আপনার শিক্ষা উপদেষ্টাকে আজকে আমরা এসি রুম থেকে টেনে রাস্তায় এনে হিসেবে বলবো আজকের কর্মসূচি হলো আমাদের গতকালকে আমাদের অনেক ভাই অসুস্থ হয়েছে, এখনো 2 শতাধিক ভাই আমাদের শিক্ষক ভাই মেডিকেলের মধ্যে আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে, অনেকের মাথা ফাটছে, অনেকে খুবই অসুস্থ। তো আজকের আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। যদি আমাদের আরো 1 মাস থাকা লাগে আরো যদি 6 মাস থাকা লাগে তারপর আমরা এখানে থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে কেউ বাড়ি ফিরবো না এখান থেকে ইনশাআল্লাহ। আমাদের গতকাল শান্তিপ্রিয় শিক্ষকদের উপরে অতিরিক্ত পুলিশের হামলা এবং লাঠিচার্জের প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল আছে। দুপুর 12টার সময়ে আমরা বিক্ষোভ মিছিল আমরা শুরু করব। প্রেস ক্লাব থেকে হাইকোর্টের গোল চক্কর দিয়ে ঘুরে পর্ডার মধ্যে ঘুরিয়ে এখানে আসিয়ে আমাদের প্রতিবাদ সমাবেশ হবে। হ্যাঁ, দাবি আমরা গতকাল 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিচ্ছি। যদি দাবি না মানা হয় রবিবারের দিন আমরা কর্মসূচি আজকে আমি জানিয়ে দেবো, তারা আগাম বলি। তো যমুনা লং মার্চ টু যমুনা কর্মসূচি রবিবার দিন থাকবে। জি জি, রবিবার দিন।